একটা ছানা ব্রেকের পর আর সঙ্গে রয়েছে আমাদের 3জন ছানা। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরের রাউন্ডে। কিন্তু এই রাউন্ডটা একা তোমরা খেলতে পারবে না, তোমাদের মায়েদেরকেও ডেকে নিতে হবে, কারণ আমরা দেখে নেব ছানাদের সঙ্গে মায়েদের বন্ডিং কিরকম। আর আমাদের থার্ড রাউন্ডের নাম সেই জন্য বন্ডে মাতারা। মায়েরা চলে আসুন। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে মায়ের স্নেহের গল্প। আচ্ছা ছানারা, তো তোমরা তোমাদের গিফট পেয়ে গেছো, আর এই রাউন্ডে তোমরা গিফট নেবে তোমাদের মায়েদের জন্য। স্ক্রিনে 9খানা ছবি আসবে, সেই অর্ডারে আপনাদেরকে ছবিগুলো আপনাদের বোর্ডেও সাজাতে হবে। ছানারা আসবে, ছবিগুলো আপনাদের কাছে নিয়ে যাবে। একবারে একটা ছবি নিতে পারবে ছানারা, যতগুলো সঠিক হবে ততগুলোর জন্য 5 পয়েন্ট করে আপনারা পাবেন। আপনারা তাহলে স্ক্রিনের দিকে তাকান। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মুরগি নিয়ে আয়, মুরগি নিয়ে আয়, মুরগি মুরগি এই যে সামনে আছে। এরোপ্লেন 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 ট্রেনটা নিয়ে আয়, ট্রেনটা নিয়ে আয়, গরু 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 গরু। ফুটবল নিয়ে আয়, না এটা না, পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুল এই পাশে এই পাশে আছে, এই পাশে এই পাশে। ব্যাস ব্যাস ব্যাস। বাহ, যা হলো এখানে! পুরো যুদ্ধ, সেই হয়েছিল যুদ্ধ স্বাধীনতার জন্য, আর এখানে হলো পদ্মফুল পদ্মফুল পদ্মফুল। কোন দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। এবার আমরা দেখে নেব যে যুদ্ধে ফাইনালি বিজয়ী কে হলো। প্রথমে সংকল্প আর সংকল্পের মায়ের বোর্ডটা মিলিয়ে দেখব। প্রথমে পদ্মফুল, মুরগি মিসিং, কাঠবিড়ালি 2 ঠিক আছে, ব্যাং মিসিং, এরোপ্লেন ঠিক আছে 3, তারপরে বেড়াল ছানা ঠিক আছে 4, ফুটবলও ঠিক আছে 5, গরুও ঠিক আছে 6, রসগোল্লাও ঠিক আছে 7। তার মানে 35 পয়েন্ট পেয়ে গেছে সংকল্প আর সংকল্পের মা। অবিদ্যা, তোমার আর তোমার মায়ের বোর্ডটা একটু মিলিয়ে দেখি। পদ্মফুল 1, মুরগি 2, কাঠবিড়ালি 3, বেড়াল ছানা 4, এরোপ্লেন 5। 5টাই ঠিক, পেয়ে যাচ্ছেও তোমরা 25 পয়েন্ট। সিদ্ধার্থ আর সিদ্ধার্থর মায়ের বোর্ড মিলিয়ে দেখি। পদ্মফুলের জায়গায় চলে এসছে ফুটবল, মুরগির জায়গায় চলে এসছে গোলাপ ফুল, কাঠবিড়ালি তো বিরাট বড় হয়ে গেছে গরু, বেড়াল ছানা রসগোল্লা হয়ে গেছে, এরোপ্লেনের জায়গায় মুরগি, প্লেনের জায়গায় ব্যাং, মানে একদম ব্যাং ব্যাং হয়ে গেছে, উদর পিন্ডি পুদর ঘাড়ে হয়ে গেছে ব্যাপারটা। একটাও মেলেনি, তাই কোনো পয়েন্ট আপনারা পেলেন না। আই এম সো সরি। সুতরাং সিদ্ধার্থ স্কোর 26-এই থেকে গেল। সব থেকে বেশি স্কোর পেয়েছে সংকল্প ওরফে নেতাজি। ও কিন্তু শুরু করেছিল সবচেয়ে কম নম্বর দিয়ে। এই খেলাতে কখন যে কি হয় কিছুই বলা যায় না। এবার আমরা মন্ত্রটা বলে নিই, মায়েদের জন্য গিফট আনতে যেতে হবে তো। চিচিং হ্যাঁ। চলে এসো
এসো সংকল্প। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती मेरे देश की धरती मेरे देश की धरती ওইটা मेरे देश की धरती सोना ও ইলেকট্রিক কেটল, আচ্ছা। হ্যাঁ, চলে যাও মায়ের কাছে। সংকল্প, মায়ের জন্য এটা কেন নিলে? ঠান্ডার সময় গরম জল করে খাবে বলে। ও কেন, মার কি মাঝে মাঝে গলা ব্যথা হয়? আমাকে গান শিখে শিখে গলা ব্যথা করে। ও আমি ভাবলাম এত দুষ্টুমি করিস যে মার চিৎকার করে করে গলা ব্যথা হয়ে গেছে। আমি একটা গান গাইবো। হ্যাঁ আমরা শুনতে চাই তো। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, হাসি 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 পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই গানটা কার উদ্দেশ্যে গাইলে বলো তো? তুমি তো ক্ষুদিরাম চেনো। বোস। হ্যাঁ, দেখবে ভারতবাসী। মন প্রাণ জুড়িয়ে গেল একেবারে। আর আজকের দিনে এরকম গান খুব ভালো সংকল্প। দেখবে ভারতবাসী। সংকল্পের পরে 42 পয়েন্টে আছে আমাদের ঝাঁসির রানী অভিদ্যা। চলে এসো। वंदे मातरम वंदे मातरम खाई है तेरी हिफाजत की कसम এই শাড়িটা মাকে দিয়ে দাও। वंदे मातरम देखे कितना तेरे दुश्मन में है दम। মেয়ে অর্জন করলো এই শাড়ি আপনার জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও নিজেই বললো তোমার জন্য শাড়িটা নেবো। আমি বললাম তো যা ইচ্ছা নিয়ে আয়। তাহলে অভিদ্যার পর সিদ্ধার্থ, চলে এসো। मेरा रंग दे बसंती चोला मेरा रंग दे ओ मेरा रंग दे बसंती चोला ओए रंग दे बसंती चोला माए रंग दे बसंती चोला। মায়ের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর সব থেকে বড় যে আমিও ছোটবেলায় কোনো কম্পিটিশনে গেলে প্রাইজ পেতাম, তো ও খুব ভালো আমাকে ওই জায়গাটা দিয়েছে। মানে ছোট থেকে ও যে ড্রয়িং কম্পিটিশনে গিয়েছে, মানে আমার কাছে ওইটা সব থেকে বেশি পাওনা হয়েছে। এটাও আমার কাছে খুব প্রিয়, মানে খুব ভালো লাগছে। কথা দিয়েছিলাম বাচ্চারা এই রাউন্ডে ঘোড়ায় চড়বে, আর যেমনি কথা তেমনি কাজ। তাহলে আমরা এবার খেলাটা শুরু করব। কিন্তু এই যে ঘোড়া ঘুরবে তার জন্য তো ছানা বড়াকে ডেকে নিতে হবে। ছানা বড়া রে, লোকে বিদেশ থেকে প্লেয়ার ভাড়া করে আনে, হ্যাঁ কিন্তু আপনি সঙ্গে করে কাকে এনেছেন? আমি ঘোড়া চালানোর লোক ভাড়া করে এনেছি।